সাহেব আমলকারের মন্তব্য মন্তব্য করলো কেন? অমিত শাহ জবাব দাও। বাবা সাহেব আপনাদের মন্তব্য করা হলো কেন? অমিত শাহ জবাব দাও। ভরা সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরের উদ্দেশ্যে অপমানজনক ও কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে পথে তৃণমূল কংগ্রেস। তৃণমূল সুপ্রিমোর নির্দেশে প্রতিটি জেলার ব্লকের নেতৃত্ব থেকে কর্মী নেমেছে পথে। বাদ নেই হুগলি চণ্ডীতলা ব্লক 2। এদিন 5ঘড়া থেকে নইটি জলাপাড়া ওভারব্রিজ পর্যন্ত প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভ চণ্ডীতলা ব্লক 2 তৃণমূল কংগ্রেস নেতৃত্ব থেকে কর্মীদের। দাবি অবিলম্বে নিঃশর্ত ক্ষমা ও পদত্যাগ করুন মন্ত্রী অমিত শাহ। ক্ষমা না চাওয়া হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এবং ওনার মৃত্যু দিল কিন্তু 6 ডিসেম্বর, যেদিন বাকি মসজিদ ধ্বংস হয় সেই 6 ডিসেম্বর তিনি মারা গিয়েছিলেন। 65 বছর বয়সে মাত্র তিনি মারা গিয়েছিলেন। কেন আজকে আমরা গোটা ভারতবর্ষের দলিত মানুষরা, দলিত শুধু নয় সারা ভারতবর্ষের মানুষ কেন আজকে বিজেপি নামক দলটির যে দ্বিতীয় সত্তা অমিত শাহের বিরুদ্ধে আজকে মাঠে নেমেছি, এটা আমাদের বুঝতে হবে। অমিত শাহ কি নিজে নিজেই বলে দেবেন লোকসভাকে বা রাজ্যসভাতে যে কথাটা বললেন এবং আম্বেদকরকে নিয়ে যে কটূক্তি করলেন, এই কটূক্তি বলবো যেটা বললেন সেটা কি তার বাকি অন্য ছাড়ি হচ্ছে? নিশ্চয়ই না। আজকের মিছিলে আমাদের আপনারা জানেন আমাদের সংবিধান রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকরের কে নাম ধরে আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে ধরনের কুরুচিকর মন্তব্য করেছেন, সেই মন্তব্যের প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ সভা এবং র্যালি আপনারা দেখলেন। আমরা SC/ST সম্প্রদায়ের লোক এবং আজকে আমি একটা কথা বারবার বলেছি, এই বিজেপি সরকার SC/ST সম্প্রদায় বা দলিত সম্প্রদায়ের মানুষকে ওরা মানুষ বলে মনে করে না। ওরা শুধু ভোট যখন আসে তখন ওরা হিন্দু করে ভোট চলে যায়, তারপরে তাদেরকে ভুলে যায়। আমরা বারবার বলা সত্ত্বেও সাধারণ মানুষ হয়তো কেউ বুঝেছে কেউ বোঝেনি। আজকে তার একদম প্রমাণস্বরূপ আমরা সবাই দেখলাম সংসদের মতো জায়গায়, পবিত্র জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডক্টর বি.আর. আম্বেদকরের বিরুদ্ধে যে ধরনের কুরুচিকর মন্তব্য করেছেন তার প্রতিবাদে আমরা তার পদত্যাগ চাই এবং অবিলম্বে তার নিঃশর্তে ক্ষমা প্রার্থনা করতে হবে, এটা আমাদের দাবি। এই নিয়েই আমাদের আজকে প্রতিবাদ সভা চলছে এবং সারা ভারতবর্ষ জুড়ে চলছে এবং আগামী দিনও এই প্রতিবাদ সভা আমাদের কন্টিনিউ থাকবে। কি মনে হয় এই ধরনের মন্তব্যগুলোর জন্য আজকে বিজেপির মন্তব্যগুলোর জন্য প্রতিবেশী রাষ্ট্র ভারতের বিরুদ্ধে কথা বলার সুযোগ পাচ্ছে? একদম এদের তো কোনো ক্ষমতা নেই। এরা এমন কিছু খবর পরিবেশন করে, এমন কিছু কথা বলে, যেমন আপনি প্রতিবেশী রাষ্ট্র আপনারা দেখছেন বাংলাদেশ, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন কি হচ্ছে। এরা খালি এই ধরনের কথাবার্তা বলে উস্কে দিয়ে সেই দেশের যারা মুসলিম সম্প্রদায়ের লোক আছে তাদেরকে তাতিয়ে দিয়ে হিন্দুদের প্রতি অত্যাচার তাদের মাত্রা আরও বাড়ে, তাদের হচ্ছে এই চিন্তাধারা। আর তাই দিনকে ঘটছে, আগামী দিনেও তারা এই ধরনের কর্মকাণ্ড করতে চাইছে। এই প্রোগ্রাম আজকে আমরা শুরু করেছি, যতক্ষণ এর কোনো উনি নিঃশর্ত ক্ষমা না চায়, যতক্ষণ উনি পদত্যাগ না করেন ততক্ষণ আমাদের এই প্রতিবাদ সভা চলবে। দেখুন, এই প্রতিবাদ শুধু আমরা আজকে এখানে করছি না, আমি যতদূর জানি আজকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে প্রায় 341টা জায়গায় প্রতিবাদ সভা হচ্ছে এবং গোটা পশ্চিমবঙ্গে আগামীকালও চলবে এই জিনিস, প্রতিবাদ সভাটা চলবে। কারণ এই জিনিসের প্রতিবাদ যদি না করি তাহলে আমাদের মনুষ্যত্ব বলে কিছুই থাকবে না। যদি প্রতিবাদ না করি, প্রত্যেকটি মানুষকে এই প্রতিবাদ করতেই হবে। যিনি আমাদের দেশের কনস্টিটিউশন প্রণেতা, আজকে তাকে নিয়ে যদি আমরা হাস্যাস্পদ কথা বলি তাহলে সারা পৃথিবী চেয়ে কি দেখবে। আম্বেদকর সাহেব তার সুচিন্তিত মতামত নিয়ে তার 9 জন যে কমিটির লোককে সাথে নিয়ে ভারতবর্ষের কনস্টিটিউশন তৈরি করতে ড্রাফট করেছেন। ড্রাফটের পর
সঠিক জিনিসটা করতে সময় লেগে গেছিল এবং সেটা যখন প্রকাশ হলো, আপনারা প্রত্যেকে জানেন 1950 সালের 26শে জানুয়ারি প্রথম আমাদের দেশের সেই ভারতবর্ষের কনস্টিটিউশনটা মানে স্ট্যাবলিশড হলো। কিন্তু আমাদের দুর্ভাগ্য কি জানেন, এই ভারতীয় জনতা পার্টি নামক দলটি যেদিন ভারতবর্ষে স্বাধীনতার আগে ছিল আরএসএস, স্বাধীনতার আগে ছিল জনসংঘ, সেই স্বাধীনতার আগে থেকেই জনসংঘ এবং আরএসএস তার সম্মিলিত রূপ আজকে বিজেপি। সেই বিজেপি যেভাবে একটার পর একটা ক্ষতিকর জিনিস ভারতবর্ষের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, আমাদের মধ্যে কোনো দিন কোনো লড়াই ছিল না, না হিন্দু মুসলিম খ্রিস্টান ইসাই কোনো মানুষের সাথে আমাদের লড়াই ছিল না। কিন্তু এখন দেখছি মানুষে মানুষ একটা বিদ্বেষ, পাড়ায় পাড়ায় একটা বিদ্বেষ, এলাকায় এলাকায় একটা বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। এবং যেভাবে আম্বেদকর সাহেবের মতো মানুষকে অপমান করলেন, এই অপমানের বিরুদ্ধে আমরা রাজনৈতিকভাবে তো থাকবই, অরাজনৈতিকভাবে যে মানুষগুলো আছে তাদেরকেও আমরা ডাক দিচ্ছি, তারা অন্তত এই সংবিধান প্রণেতা আম্বেদকর সাহেবের ব্যাপারে আপনারা প্রতিবাদ করুন।